আও আমার পিছে পিছে আও, হোসেন আও। হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিডিওটি দেখে হয়তো মনে করতেছেন যে এটা মনে হয় বাংলাদেশের কারণ বাজার অথবা গুলিস্তান মার্কেট, কিন্তু মোটেও সেরকম কিছু না। হঠাৎ দেখায় সেরকম মনে হলো এটা হচ্ছে সৌদি আরবের দাম্মাম সিকো মার্কেট, যেটাকে আমরা লোকালি আমরা নাম দিয়েছি গুলিস্তান অথবা কারণ বাজার। কিন্তু নাম নাম দিয়েছি এই কারণেই, আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে এটা গুলিস্তান অথবা কারণ বাজারের হুবহু কপি। আমাদের দেশি লোক, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, এরা সবাই আসলে এইভাবেই দোকানপাট বাইরে নিয়ে বসে। যদিও এই জায়গার যারা অথরিটি আছে তারা এই ধরনের পারমিশন দেয় না, তারপরও আমরা এমন এক জাতি যেখানে যাই নিজেদের মতো আইন করে নেই। তো যারা সৌদি আরবের দাম্মাম আছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এই জায়গাটা কেমন ভিড় হয়। এত পরিমাণের ভিড় হয়, এত পরিমাণের দোকানপাট বাইরে বসে বসে যেটা আমার এই ভিডিওতে আপনারা মোটামুটি 10%, 100%-এর ভিতরে 10% দেখতে পারছেন। কারণ আমরা প্রত্যেক কয়টা গল্লিতে যাইনি, আমরা যেই গল্লিটা দিয়ে পাস করেছি শুধুমাত্র সেই গল্লিটার ভিডিও আমি করে দেখাচ্ছি। তাহলে ধরে নিন যে 100%-এর যদি মাত্র 10% আমি দেখিয়ে থাকি, তাহলে বাকি 90% কেমন হতে পারে। এখন যে গল্লিটা আমরা আছি এই গল্লিটা মূলত গার্মেন্টস আইটেম, বিভিন্ন ধরনের ট্রলি ব্যাগ, তারপরে কম্বল, এরপরে হচ্ছে গিয়ে আপনার বিছানার চাদর, মানে গার্মেন্টস আইটেমের এবং ট্রাভেলিং করার যত ব্যাগ ট্যাগ আছে ওইগুলোই পাওয়া যায়। আর দাম্মামের সিকো মার্কেটে এই ধরনের দোকানপাট বসার একটা অন্যতম কারণ হচ্ছে দাম্মাম হচ্ছে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহরের মধ্যে সবচাইতে বড় শহর, এবং এই শহরেই প্রচুর পরিমাণের আশপাশে ফ্যাক্টরি এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে হাজার হাজার বাংলাদেশি, ইন্ডিয়ান, নেপালি, পাকিস্তানি কর্মী কাজ করে। এবং তারা উইকেন্ডে কি করে, এইখানেই শপিং করতে তাদের কোম্পানির যে বাস আছে এইখানেই তাদেরকে নিয়ে আসে, যেই কারণে এই জায়গার মার্কেটগুলো এই ধরনের হয়ে থাকে। আর এইখানে মার্কেট করতে আসার অন্যতম আরেকটা কারণ হচ্ছে অনেকেই ছুটিতে যায়। ছুটিতে যাওয়ার আগে হয় কি, এই ধরনের দোকান থেকে কিনলে একটু কম দামে পাওয়া যায়। তো এখন এই যে এইখানে দেখতেছেন, এখানে হচ্ছে খাজুর, একদম এই দেশের যে ফ্রেশ খাজুরগুলো আছে সেগুলো পাওয়া যায়। আবার এই যে রাস্তার ধারে, ওই যে বললাম গুলিস্তান, রাস্তার ধারে এই যে টি শার্ট, তারপর বিভিন্ন ধরনের প্যান্ট এগুলো বিক্রি করতেছে। এগুলো সম্ভবত আমাদের বাংলাদেশি লোকই হবে। এরপর আবার এই যে খাজুরের দোকান আছে। আর একটু সামনে গেলেই দেখতে পাবেন আপনার বাইরেই একদম গুলিস্তানের মতন বিভিন্ন খেলনা নিয়ে এই যে খেলনার দোকান আছে। তো এই মার্কেটটা এত পরিমাণ বড়, আমি যদি ১ ঘন্টা হেঁটে দেখানোর চেষ্টা করি তাও শেষ করতে পারবো না। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম দাম্মামের ওই সিকোর পাশেই যে সবচাইতে বড় মসজিদ। এই মসজিদটার নাম আমি সঠিক জানি না। তবে এই মসজিদের ইতিহাস হচ্ছে এখানে একসময় শিরোচ্ছেদ করা হতো বিভিন্ন ধরনের ধর্ষণ মামলায় বা হত্যা মামলায় যাদেরকে আ আ সাজা দেওয়া হতো, সেই সাজা শিরোচ্ছেদ করা হতো, এবং সেই শিরোচ্ছেদ নাকি আমার শোনা কথা এই মসজিদেই হতো। তো আমি কখনো নিজ চোখে দেখতে পাইনি, তো বলতে পারবো না। তবে এটা এখানকার লোকজন থেকে জানতে পারলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে চিকো মার্কেট থেকে বেরিয়ে গেছি, কারণ প্রচণ্ড আজকে গরম পড়ছিল। গরমের তাপমাত্রা এত বেশি ছিল যে শ্বাস নেওয়া যাচ্ছিল না অত মানুষের ভিতরে, তাই আমরা ওখান থেকে আস্তে আস্তে চলে আসছি। হোসেন সে এখানে কখনো আসে নাই, তাই তাকে নিয়ে আসলাম। সে খুব খুশি এখানে আসার কারণে। সে বলতেছে সে ছুটি যাওয়ার আগে এখান থেকে শপিং করবে, তাই জায়গাটা দেখতে পেয়ে তার জন্য সুবিধা হলো, এবং সে বলল ভাই আপনি আমাকে আবার নিয়ে আসবেন। এবং মসজিদের সামনেই দেখতে পাচ্ছেন একটি কাঠগোলাপ গাছ। মসজিদটা অনেক সুন্দর, অনেক পুরাতন মসজিদ হলেও মসজিদের ডিজাইনটা বাইরে থেকে দেখতে খুবই সুন্দর, এবং এই মসজিদে জুমার নামাজ হয়। এরপর এখান থেকে ঘোরাঘুরির পর আমরা চলে যাচ্ছি, আমরা মূলত থাকি দাম্মামের আলখোবার শহরে। তো আলখোবার শহর দাম্মাম থেকে ৩৫ কিলো দূর। তো আমরা চলে যাচ্ছি আমাদের শহরে। আর এই যে স্টেডিয়ামটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন, এটাই ২০৩৪ সালের যে ফিফা বিশ্বকাপ হবে এখানেই হবে। তো আমরা চলে যাচ্ছি, খোবারে রিটার্ন চলে যাচ্ছি। যাওয়ার পথে মানে একটু কফি না হলে হয় না, আমি আবার খুব কফি পছন্দ করি। স্টারবাকস থেকে একটা কফি নিয়ে নিলাম। এরপর আবার ছুটে চললাম, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এডিডাসের শোরুমে যেতে হবে। জুতার অফার চলতেছে, তো সেখান থেকে জুতা নেব।
তাই যাওয়ার পথে যাওয়ার কিছু দৃশ্য আপনাদের দেখাই। আমার কাছে দাম্মাম খোবারের মধ্যে সবচাইতে খোবার বেশি ভালো লাগে। আমি খোবার থাকতে পছন্দ করি এবং সৌদি আরব যত বছর যাবত আছি আমি খোবারেই আছি। কেননা দাম্মাম হচ্ছে ওল্ড সিটি, ওখানে অনেক ট্রাফিক থাকে। খোবারে অত ট্রাফিক নেই। খোবার হচ্ছে একদম সাজানো গুছানো, ফিউচার প্ল্যান করা একটি শহর। এর জন্য আমার কাছে খোবার ভালো লাগে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এডিডাসের শোরুমে। এখন দেখব আমরা যেই মডেলটা অফারে দেখেছিলাম সেটা আছে কিনা। তো খুঁজতেছি, এদিকে হোসেন বলতেছে ভাই আমার কিছু ছবি তুলে দেন। হোসেনের জুতা নেওয়ার আপাতত কোনো প্ল্যান নেই, হোসেন নেক্সট টাইম নিবে, তাই ওর কিছু ছবি তুলে দিলাম। এদিকে সে আবার CR7 এর খুব ভক্ত, তাই CR7 এর মতন পোজ দিতেছে, বলতেছে ভাই আমি CR7 এর মতন একটা পোজ দেবো, আপনি ভিডিওটা নেন। ইয়েস, দিল পোজ। এরপর সে এই ড্যামি পুতুলটার সাথে হ্যান্ডশেক করতেছে, যদিও এটা একটা লেডিস পুতুল ছিল। তারপর আমি একটা সেলফি নিলাম। দেখতে দেখতে ভিডিওটা শেষের পর্যায়ে চলে আসলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আমার এই পেজটা একদমই নতুন, অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। জাযাকাল্লাহ।